الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد। সূরাতুল ইখলাস এই সূরা হচ্ছে একটি ফজিলতের সূরা এবং নাম হচ্ছে কি আল ইখলাস, যেটা আমরা উদ্দেশ্য অর্থ হচ্ছে কি আল্লাহর ইবাদতে আমাদের যেন ইখলাস থাকে, কি শুধুমাত্র আমরা যেন তাকে ইবাদত করি, এটাই বলা হয় কি ইখলাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন। এই সূরাতুল ইখলাস যে কুল হুয়াল্লাহু আহাদ সূরা, সেটা হচ্ছে কি তা'দিলু সুলুসাল কুরআন, কোরআনের 3 ভাগের হচ্ছে 1 ভাগ। আপনি যদি সূরাতুল ইখলাস পড়েন তাহলে কোরআনের 3 ভাগের হচ্ছে 1 ভাগ। এর মানে হচ্ছে কি কেন কোরআন হচ্ছে, এই হাদিসে বোঝা যাচ্ছে কি কোরআন 3 পার্ট। ফার্স্ট হচ্ছে প্রথম কি তাওহীদ, আকায়েদ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত যেগুলো হচ্ছে কি আকীদা বিষয়, তাওহীদের বিষয়। আর কিছু আয়াত আছে যেটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে কি আহকাম, কি শরীয়তের যত আহকাম আছে, সালাত, যাকাত, সিয়াম, হজ, তালাক, নিকাহ, এগুলো হচ্ছে কি, আর হালাল হারাম। সো এগুলো সব হচ্ছে কি আহকাম। আরেকটি শেষ পাঠ হচ্ছে, সেটা হচ্ছে কি আখবার, মানে কি যত নবীগণ এসেছেন অথবা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যত কিসসা আছে এবং যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আম্বিয়াগণের স্টোরিজগুলো বয়ান করেছেন, সেগুলো হচ্ছে একটি পাঠ। তো সেই জন্য ইখলাস, সূরাতুল ইখলাস হচ্ছে কি তাওহীদের একটি পাঠ। আর এটাই হচ্ছে কি যত তাওহীদের কথা কোরআনে, সেটা সংক্ষিপ্তভাবে এই সূরাতে উল্লেখ করা হয়েছে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তা'দিলু সুলুসাল কুরআন। এই সূরাটি ছোট একটি সূরা, সবচেয়ে ছোট সূরা কোরআনে, কিন্তু সেটা হচ্ছে কি কোরআনের 3 ভাগের 1 ভাগ আপনি বুঝতে পারবেন। এই সূরা যদি পড়েন তাহলে কোরআনের আপনি 3 ভাগের 1 ভাগ আপনি বুঝে নিয়েছেন। তো সূরাতুল ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন বলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা মানে কি প্রত্যেক মানুষকে আদেশ করা হয়েছে এদিকে কুল, এবং স্পেশালি প্রত্যেক মুসলিমকে, তারাই তো এটাতে বিশ্বাস রাখে। তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো যে আল্লাহ হচ্ছেন হুয়া। সেটা এদিকে বলবো না কি যে হি, যে ইংলিশে ট্রান্সলেট করলে, সেই জন্য কোরআনে ট্রান্সলেট করলে হয় না। কোরআনে বুঝতে হবে কি সব কিছু ট্রান্সলেট করা যায় না। কোরআনে বুঝতে হবে যেভাবে আল্লাহ আমাদেরকে, অথবা যেভাবে আরবরা বুঝেন, আল্লাহ যেভাবে নাজেল করেছেন এবং আরবরা সেইভাবে বুঝত। হু আল্লাহ আহাদ মানে বলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, আল্লাহ হচ্ছেন আহাদ, মানে বলো কি আল্লাহ হচ্ছে আহাদ, আল্লাহ হচ্ছেন একক। আর আহাদ এদিকে ওয়াহিদ না, ওয়াহিদ মানে কি এক। আপনি বলতে পারেন কি এই মানুষ হচ্ছে এক, ওয়াহিদ। কিন্তু আহাদ মানে কি একক, মানে এর ছাড়া আর কেউ নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহাদ, আর উনাকে ছাড়া কেউ আল্লাহ নাই। আল্লাহ অর্থ হচ্ছে কি যাকে আমরা ইবাদত করি, ইলাহ থেকে, মা'বুদ থেকে, সেদিক থেকে আসে আল্লাহ। তো কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আল্লাহ বলছেন কি আল্লাহুস সামাদ। তাহলে আরো বলতে হবে আমাদের কি আল্লাহ, এবং আল্লাহ আরো হচ্ছে গুণ হচ্ছে কি আস-সামাদ।
আল্লাহর একটি গুণ হচ্ছে কি উনি হচ্ছেন আস-সামাদ। আস-সামাদ হচ্ছে আল্লাযী তাসমাদু ইলাইহিল খালাক, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউরি মুখাপেক্ষী নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউরি নিড নাই, কিন্তু সব কিছু আল্লাহকে ছাড়া সবারই আল্লাহর নিড আছে। মানে সব সৃষ্টি যত মখলুকাত আছে তারা নিড আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহ কাউরি মুখাপেক্ষী নেই। এটা হচ্ছে কি শুধুমাত্র এটা সিফা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়। আপনি বলতে পারেন, একজন মানুষ বলতে পারে কি তার পয়সা আছে, ধন সম্পদ আছে, অথবা তার সব কিছু আছে, সে বলতে পারে আমি কাউরি মুখাপেক্ষী নাই এই দুনিয়াতে, সে কাউরি মুখাপেক্ষী নাই। কিন্তু অনেক মানুষ আছে তার মুখাপেক্ষীও নাই। এটা হচ্ছে মানুষদের হতে পারে কি, আচ্ছা আপনি কাউরি মুখাপেক্ষী নাই, কিন্তু অনেক মানুষ আছে যারা আপনার মুখাপেক্ষী নাই, তারা অন্য দেশে থাকে, অন্য কাজ করে, তাদের নিজের ফ্যামিলি পরিবার পয়সা আছে, তারাও আপনার নিড নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আস-সামাদ হচ্ছে কি আল্লাহ কাউরি নিড নাই, এবং কিন্তু সব কিছু ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সব কিছু ছাড়া, সেটা ফেরেশতা হোক, যত মখলুকাত আছে, আম্বিয়াগণ হোক, যত মানুষ হোক, জিন হোক, যা কিছু আছে, বস্তু হোক, জানোয়ার হোক, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী এবং নিড। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনি, তোমরা হচ্ছে ফকির ইলাল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল গনি, যাকে কোনো কাউরি মুখাপেক্ষী নাই উনি। সেজন্য কাউকে নাম সামাদ শুধুমাত্র রাখা এটা জায়েজ নাই, কেন এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে সুইট করে এই নামটা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। আর কাউকে আপনি এটা এইভাবে ডাক দেবেন অথবা তার নাম রাখবেন সামাদ, এভাবে জায়েজ নাই। কিছু নাম আছে শুধুমাত্র আল্লাহর জন্য এটা নাম, আর কিছু কিছু নাম আছে যেটা আল্লাহর হতে পারে এবং মানুষেরও হতে পারে, যেরকম রাহিম। আর রাহিম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে বলা হয় যদি রাহিম ভাই, তার নাম শুধু রাহিম রাখা হয়, অসুবিধা নাই, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলেছেন কি রাউফুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিম। তো আল্লাহ ওনাকে এইভাবে বলেছেন, উনি হচ্ছেন রাউফ এবং রাহিম। তো মানুষকে এইভাবে বলা যাবে রাহিম। কোনো কোনো নাম আছে কি আল্লাহর হতে পারে, যেরকম আর রাহিম, আর রাউফ, আর মানুষেরও হতে পারে রাউফ এবং রাহিম। কিন্তু কিছু নাম আছে যেভাবে সামাদ, কাউকে বলবো না কি সামাদ ভাই, বলবো আব্দুস সামাদ, তাকে জায়েজ না আমি কাউকে নাম দিয়ে ডাকবেন কি সামাদ ভাই অথবা সামাদ নাম দিয়ে ডাকা জায়েজ না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াস সামাদ, আল্লাহ হচ্ছেন শুধুমাত্র আস-সামাদ। অথবা অনেক যেগুলো আসমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এইভাবে নাম থাকে তাহলে সেগুলো জায়েজ না কি অন্য মানুষকেও আমরা এইভাবে ডাক দিব তাদের আল্লাহর নাম দিয়ে। তাহলে বলছেন কি আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে হয়নি এবং তাকেও লাম ইয়ালিদ মানে আল্লাহর কোনো মানে জন্ম দেয়নি, এবং কেউ তাকে জন্ম দেয়নি, মানে আল্লাহর কোনো ছেলেও হয়নি আর কোনো বাপ মাও ছিল না, ওয়ালাম ইউলাদ। আর এটা দেখা যাচ্ছে কি কেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাউরি নিড নেই, কিন্তু ছেলে মেয়েরও নিড নাই এবং বাপ মায়েরও নিড নেই। এটাই হচ্ছে তাফসীর করে আরও সামাদের অর্থটা, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তারপরে শেষ আয়াতে বলছেন কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর এটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আকিদাত নাসারা, ইহুদের আকিদাত, এটা রিফিউট করে। কেন তারা কি বলেছিলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদ বলেছিল কি উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টান বলল কি মসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম সে হচ্ছে কি ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। কিন্তু আল্লাহ বলছেন কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে হয়নি এবং কোনো মা বাপ ছিল না, মা বাপ নাই। তারপরে আল্লাহ বলছেন কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর কোনো
নজির নাই। কুফুয়ান আহাদ মানে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান হতে পারে না। যে কিছু জিনিসে কোনো জিনিসে আল্লাহ কেউ সমান হতে পারে না, কুফুয়ান আহাদ তাকে আর এটা আয়াত যত মানুষরা বলে কি আল্লাহ কেমনভাবে, আমরা কেমনভাবে বলবো কি আল্লাহর হাত আছে, কেমনভাবে আল্লাহ বলবো কি চোখ আছে, এগুলো বলা যাবে না। আল্লাহ আকাশের উপর আছে, এগুলো বলা যাবে না। মানে তখন আমরা বলবো কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমরা যখন বলছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছেন, হাত আছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ আছেন, কেমনভাবে আছেন এটা বলবো কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কেমন আছে এটা কেউ সমান হতে পারে না। আমরা কেন চিন্তা করব কি মানুষের মতন হতে পারে? আমরা মুখ বললে কি আমরা আমাদের মুখের মতন বলছি নাকি? যেভাবে কেউ যদি বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ যদি বলে কি একজনের আপনি যদি কাউকে বলেন কি হাতির নাক, তো হাতির নাক কেউ যদি হাতিকে না দেখে থাকে, কেউ কি বলবে কি আমার নাকের মতন, মানুষের নাকের মতন? সবাই বলবে কি হাতির নাক যেভাবে হাতি, আমি দেখিনি কিন্তু যেভাবে হাতি হয়। তাহলে এটা যদি আমরা মখলুকাতের, যারা হচ্ছে মখলুক, তাদের ক্ষেত্রে আমরা এটা বলছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কি তার সাথে কোনো শরীক নজির অথবা কাউকে আমরা চিন্তাও করব না কি এইভাবে হতে পারে না। আমরা যেইভাবে আল্লাহ বলেছেন কি আল্লাহর হাত আছে এবং আল্লাহর ফেস আছে, আল্লাহর যত গুণ আছে, সিফাত আছে, সেইভাবে আমরা ডিসক্রাইব করব। আর সেটাতে আমরা বলবো না কেমনভাবে, অথবা এটাতে চিন্তাও করব না কি কেমন হতে পারে, এটা পসিবল না, এটাতে তো মনে একটা কেমন লাগছে। আল্লাহ আরো সে, কিন্তু আল্লাহ তো সব জায়গায় হতে পারে যেভাবে অন্য আয়াতে। এগুলো হচ্ছে কি তাফসীর করা, সেগুলো হচ্ছে কি সাহাবারা এইভাবে বুঝেননি এইগুলো তাফসীর। তাহলে এই সূরা হচ্ছে কি কত তাওহীদের, যত কোরআনে আয়াত আছে তাওহীদের, এই ছোট্ট 4টি আয়াতে সূরাতে সব এক্সপ্লেন করে দিচ্ছে। সেজন্য যে কেউ এই সূরাকে ভালোবাসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে। একজন সাহাবী নামাজ পড়াইতেন শুধুমাত্র সূরাতুল ইখলাস দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা কমপ্লেন দিলেন, অন্য মসজিদে, এটা মদিনাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন দিল সাহাবারা, যারা পিছনে নামাজ পড়তো, বললেন কি সে শুধুমাত্র ইখলাস দিয়ে নামাজ পড়ায়। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তাকে জিজ্ঞাসা করো কেন সে বিমাদা ইয়াসনাউ যালিক, কেন সেই সূরা ইখলাস পড়ে শুধু। তখন সে বলল কি আমি এই সূরা ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও কি আল্লাহ তাকে ভালোবাসে, কেন সেই তাওহীদ ভালোবাসে, সেই ইখলাস, এই সূরা আল্লাহর ব্যাপারে সেই কথা বলা হয়েছে এই সূরাতে, সে ভালোবাসে এইগুলো, এই সূরা, তাহলে আল্লাহ তাকে ভালোবাসে এই তাওহীদ, কেন সে তাওহীদ ভালোবাসে। আরেকটি হাদিস, মসজিদ কুবাতে একজন নামাজ পড়াইতো, আর সে সূরা ইখলাস দিয়ে শুরু করত এবং আরেকটি সূরা পড়তো, মানে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পড়বে এবং আরেকটি সূরা। তখন তাকে বলল কি যারা নামাজ পড়তো মসজিদ কুবাতে, কি তুমি সূরা ইখলাস দিয়ে কোনো সময় পড়ো আর কোনো কোনো সময় অন্য সূরা দিয়ে পড়ো, সূরা ইখলাস কেন সব রাকাতে পড়া লাগবে? তখন বলল কি তোমরা যদি চাও আমি ইমামতি করি তাহলে আমি এইভাবে পড়ব, তোমরা যদি চাও কি অন্যজন আসুক তাহলে তোমরা মানে অন্যজনকে নিয়ে আসো ইমামতি করো। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে আসতেন সব সময়, সব স্যাটারডে। যখন দেখা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদ কুবাতে যারা নামাজ পড়ে, তারা এইভাবে বলল কি এই ইমাম আমাদের এইভাবে করে কি শুধু ইখলাস পড়ে প্রত্যেক রাকাতে এবং আরেকটি সূরা পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কেন, ওই ইমামকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এইভাবে পড়ো? বলল কি আমি ভালোবাসি এই সূরা। তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকা ইয়্যাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, কি তুমি যে এই সূরা যে ভালোবাসো সেই জন্য আল্লাহ তোমাকে জান্নাতে বাসী করেছেন।
তো এই যে এই সূরা ভালোবাসা, এই সূরা পড়া, এই সূরা বুঝা, তাওহীদ বুঝা, তাওহীদ চর্চা করা, তাওহীদের উপর আমল করা, তাওহীদ শিখা মানুষদেরকে, এটা ভালোবাসা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকে, এবং এটা হচ্ছে জান্নাতের একটি রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাওহীদ বুঝার তৌফিক দান করেন এবং এই সূরার উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।